তোমরা আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছো। কি দোষ ছিল আমার? আমার সাথে এমনটা কেন করলে তোমরা? তোমাদের কতবার বলতে হবে? তোমরা কথা বললে আমার সহ্য হয় না। তোমরা আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমার দুই চোখের বিষ তোমরা। আর এরপর থেকে তোমরা আমার সাথে কন্টাক্ট করার কোনো রকম চেষ্টা করবে না। কিরে বান্ধবী, কি হয়েছে তোর? কিরে, তুই কখন আসলি? না, কিছু হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলতে হবে না, আমাকে অন্তত বল কার সাথে কথা বলতেছিলি? কথা? কথা আর কার সাথে বলবো? মায়ের সাথে বলছিলাম। আর তেমন কিছু হয়নি বান্ধবী, তুই টেনশন করিস না। আমি জানি না তোর কি হয়েছে, কিন্তু আমি তোকে কিছু কথা বলতে চাই। কারণটা কি জানিস? আমরা সব কিছুতে সব দোষ মায়ের উপরেই চাপাই। সব কিছুর দোষ মা। আমাদের জীবনে যেই ঘটনাই ঘটুক না কেন, আমরা সে দোষটাই দিয়ে বসি মাকে। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছিস? মা কখনো তার সন্তানের খারাপ চায় না। মায়েরা সব সময় চায় তার মেয়েরা ভালো থাকুক, কিন্তু আমাদের কপালে যেটা থাকে সেটাই তো হয়। আমরা ভালো চাইলেও খারাপটাই ঘটে যায়, আর সে দোষটা দিই আমরা মায়ের প্রতি। আচ্ছা বলতো, যে ছেলে মেয়েদের বাবা থাকে কিন্তু মা থাকে না, তাদের দশা কেমন হয়? আর যাদের মা থাকে কিন্তু বাবা থাকে না, তাদের দশা কেমন হয়? মা মারা গেলে বাবা কিন্তু কয়েকদিন, এক আধ বছর থামে অন্তত, তারপর আবার বিয়ে করে নিয়ে আসে। কিন্তু বাবা মরে গেলে মায়েরা কিন্তু চেষ্টা করে তার সন্তানদের ভালো রাখার। তবুও আমরা সব কিছু দোষ দিই মায়ের ওপরই। এটা কি আমরা ঠিক করি বল? হ্যাঁ বান্ধবী, তুই ঠিক বলছিস, কিন্তু আমার যখন মাথা খারাপ হয়ে যায় তখন যে আমি কিচ্ছু মনে রাখতে পারি না, আমার যে অনেক খারাপ লাগে, তখন আমি কি করব বল? তখন তো আমার মায়ের ওপরই খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু পরে আমি রিয়েলাইজ করি যে এটা আমি ঠিক করিনি। হ্যাঁ বান্ধবী, এটা হয় স্বাভাবিক, কিন্তু রাগের সময় আমাদের নিজেকে কন্ট্রোল করা উচিত। তোর উচিত তোর মায়ের কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি ক্ষমা চাবো আমার মায়ের কাছে, আর আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। হ্যালো মা, আমাকে ক্ষমা করে দিও। আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি চেষ্টা করব এরপর থেকে এমন ব্যবহার না করার। তুমি আমার কথায় কোনো কিছু মনে করো না মা। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, আমরা সন্তানরা মায়েদের উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে চাই। কিন্তু ভাগ্যে যে এটা ছিল, এটা মানতেই চায় না। এতে মায়েদের কষ্ট দেওয়া হয়।